এলওসি নিয়ন্ত্রণ রেখার আকাশে মঙ্গলবার রাতে উত্তেজনা। হঠাৎই টহলরত 4টি ভারতীয় রাফাল যুদ্ধবিমান শনাক্ত করে পাকিস্তান বিমান বাহিনী। অবিলম্বে প্রতিক্রিয়া জানায় ইসলামাবাদ। পাকিস্তানের যুদ্ধবিমান ধাওয়া করলে রাফালগুলো পালাতে বাধ্য হয় বলে জানিয়েছে নিরাপত্তা সূত্র। নিরাপত্তা সূত্র আরও জানায়, ভারতীয় যুদ্ধ বিমানগুলো অবৈধভাবে টহল দিচ্ছিল। তখন পাকিস্তানের বিমান বাহিনী তাদের উপস্থিতি টের পায় এবং যুদ্ধ বিমান নিয়ে দ্রুত প্রতিক্রিয়া জানায়। পাক ভারত সম্পর্ক যখন তেলে বেগুনে, তখনই নাটকীয় দৃশ্য। 22 এপ্রিল কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ হামলায় প্রাণ হারান 26 জন, যাদের বেশিরভাগই পর্যটক। 2000 সালের পর থেকে এই অঞ্চলের সবচেয়ে ভয়াবহ ঘটনার মধ্যে এটি একটি। এরপর থেকে ভারত পাকিস্তান সম্পর্ক উত্তপ্ত। ভারত দাবি করছে পেহেলগামের এই হামলায় জড়িত পাকিস্তান। বিপরীতে পাকিস্তান দৃঢ়ভাবে তা অস্বীকার করছে। পাকিস্তান প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ঘটনা নিরপেক্ষ তদন্তের আহ্বানও জানিয়েছেন। তবে ভারত এই ঘটনায় পাকিস্তানকে দায়ী করেই ক্ষান্ত হয়নি, স্থগিত করেছে চুক্তি। 23 এপ্রিল ভারত একতরফা সিন্ধু পানি চুক্তি স্থগিত করে পাকিস্তানের সাথে। অথচ বিশ্ব ব্যাংকের মধ্যস্থতায় এই গুরুত্বপূর্ণ জল বন্টন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, যা দুদেশের মধ্যে বহু সংঘাতের পরেও টিকে ছিল। এর পরের দিন পাকিস্তান 1972 সালের সিমলা চুক্তি স্থগিত এবং ভারতীয় বিমানের জন্য তা আকাশসীমা বন্ধ করার হুমকি দিয়ে প্রতিশোধ নেয়। পরিস্থিতি এমন পর্যায়ে যে এখন ইসলামাবাদ দাবি করছে ভারত সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে। 24 থেকে 36 ঘন্টার মধ্যে হামলার আশঙ্কাও রয়েছে। দেশটির তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার মঙ্গলবার রাতে সতর্ক করে বলেছেন, ইসলামাবাদের কাছে বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্য রয়েছে। ভারত সাম্প্রতিক পেহেলগাম হামলাকে অজুহাত হিসেবে ব্যবহার করে আগামী 24 থেকে 36 ঘন্টার মধ্যে সামরিক হামলাও চালাতে পারে। তবে শঙ্কার বিষয় হল, দুটি দেশই পরমাণু শক্তিধর। এ নিয়ে উদ্বেগ প্রকাশ করছে আন্তর্জাতিক মহল। আকাশেও এবার নিজের শক্তি দেখালো পাকিস্তান। পাক JF-17 যুদ্ধ বিমানের ধাওয়ায় পালিয়ে গেছে ভারতের সর্বাধুনিক প্রযুক্তির 4 রাফাল যুদ্ধ বিমান। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের ভৌগোলিক সীমানার মধ্যে আকাশে টহল দিচ্ছিল 4টি রাফাল যুদ্ধ বিমান। ঠিক তখনই ভারতের দুরভিসন্ধি আঁচ করে ফেলে পাকিস্তান। তড়িৎ গতিতে 4 যুদ্ধ বিমানকে শনাক্ত করে ফেলে পাকিস্তানের বিমান বাহিনী। বলা চলে, পাকিস্তান বিমান বাহিনীর ধাওয়া খেয়ে পালিয়ে গেছে ভারতের শক্তিশালী 4 রাফাল যুদ্ধ বিমান। এই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে 29 এপ্রিল রাতে। এই সময়ে ভারতীয় ভৌগোলিক সীমানায় অর্থাৎ নিয়ন্ত্রণ রেখা অতিক্রম না করেই আকাশে টহল দিচ্ছিল 4টি রাফাল। তখনই যুদ্ধ বিমানগুলোকে দেখতে পায় পাকিস্তানের বিমান বাহিনী। পাকিস্তান বাহিনীর কঠোর পদক্ষেপের ফলে আতঙ্কিত হয়ে পড়ে ভারতের টহলরত যুদ্ধ বিমানগুলো। দ্রুত বেগে সেগুলো আকাশে টহল দেয়া বন্ধ করে পালিয়ে যায়। ভারতের রাফাল যুদ্ধ বিমানকে উচিত শিক্ষা দেওয়ার ঘটনা ফলাও করে প্রচারিত হচ্ছে পাকিস্তানের গণমাধ্যমেও। এরই মধ্যে পাকিস্তান সাফ জানিয়ে দিয়েছে, যে কোনো আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত ইসলামাবাদ। এই ঘটনার পর পাকিস্তানের তথ্যমন্ত্রী জানিয়েছেন, 24 থেকে 36 ঘন্টার মধ্যেই পাকিস্তানে আক্রমণ চালাতে চলেছে ভারত। বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্যের প্রতিবেদনের বরাত দিয়ে তিনি বলেছেন, 24 থেকে 36 ঘন্টার মধ্যেই ভারত সামরিক আগ্রাসন চালাতে যাচ্ছে পাকিস্তানে। রাত 2টার পর টেলিভিশনে এই বক্তব্য দেন আতাউল্লাহ তারার। ভারতের আকাশে রাফালের আনাগোনা বৃদ্ধি পাওয়ায় এটা স্পষ্ট যে রাফাল দিয়েই হয়তো পাকিস্তানে হামলা চালাবে দিল্লি। চলমান উত্তেজনার মধ্যে ফ্রান্স থেকে আরও 26টি রাফাল যুদ্ধবিমান কেনার চুক্তি এরই মধ্যে সেরে ফেলেছে ভারত। কয়েকশো কোটি ডলারের এই চুক্তিতে একক ও 2 আসনের যুদ্ধবিমান রয়েছে। ভারতের কাছে বর্তমানে 36টি রাফাল যুদ্ধবিমান আছে। নতুন 26টি এলে রাফালের বহর আরও ভারী এবং শক্তিশালী হবে। পাকিস্তানের সাথে চলমান উত্তেজনার মধ্যে নিজেদের সামরিক সরঞ্জাম দ্রুত আধুনিকীকরণের প্রচেষ্টার অংশ হিসেবে ফ্রান্স থেকে এসব যুদ্ধবিমান কিনছে নয়াদিল্লি। 2023 সালে বাস্তিল দিবস উদযাপনে ফ্রান্স সফরের সময়ে 26টি যুদ্ধবিমান কেনার ইচ্ছা প্রকাশ করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
ভারতের এই অবস্থানে পাকিস্তান কি করবে তার স্পষ্ট জবাব দিয়েছেন দেশের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। সিনেটে তিনি বলেছেন, প্রথমে ভারত